নমস্কার, শুভ নববর্ষ প্রত্যেক দর্শকবৃন্দকে। আশা করব প্রত্যেকের বাংলার নতুন বছর 1432 সাল খুব ভালো কাটুক। নববর্ষের প্রথমে অর্থাৎ বৈশাখ মাসে এস নামের মানুষদের জন্য বেশ কয়েকটি সুখবর অপেক্ষা করছে। 5টি বিশেষ সুখবর তাদের রাশিতে রয়েছে, যেটি এই বৈশাখ মাসেই তাদের সঙ্গে ঘটবে। সেগুলি কি কি, আসুন এই ভিডিও দ্বারা সম্পূর্ণ জেনে নিই। আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এমন একটি ভিডিও, যে ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য এস নামের মানুষদের রাশির উপর নির্ভরশীল। আপনাদের রাশি, গ্রহের অবস্থান এবং নামের উপর থেকে যে প্রভাব আপনাদের উপর পড়বে তার সম্পর্কে আজ আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং যারা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তাদের অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্য বলা হয়ে থাকে, এবং যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ভিডিও থেকে অনেক নতুন তথ্য এবং সুখবর আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার নাম, আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন, এবং আপনার প্রিয় মানুষ যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নামের প্রথম অক্ষর একটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে নাম আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ, যার কারণে যখন আমরা কোনো জ্যোতিষকের কাছে যাই তখন সর্বপ্রথম আমাদের নামকে জিজ্ঞাসা করা হয়ে থাকে, তারপরে আমাদের হাতের রেখা দেখা হয়। হ্যাঁ, জন্মকুণ্ডলী এবং রেখা আমাদের অনেক কিছুই বলে দিতে পারে, তবে নাম থেকেও 75% সঠিক তথ্য বলা সম্ভব। তো নববর্ষ চলাকালীন বা বাংলার 1432 সালের প্রথম মাসে এস নামের মানুষদের আর্থিক প্রাপ্তির বেশ কিছু সুযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি আসবে না তা নয়, বাধা বিপত্তি এলেও সম্পত্তি বৃদ্ধিতে আপনারা বিভিন্ন পজিটিভ দিক লক্ষ্য করতে পারবেন। এস নামের মানুষদের বৈশাখ মাসটিতে কর্মে মনোযোগী হয়ে উঠতে হবে প্রচণ্ড পরিমাণ, কর্ম করতে হবে সঠিক করে, এবং অর্থ প্রাপ্তির যে সুযোগ আপনারা পাবেন সেটিকে কাজে লাগাতে হবে। এই সময় সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে উন্নতির কারণে এমন কিছু ঘটবে আপনার সঙ্গে যার আশা আপনি আগে থেকে করেননি। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, বলে রাখি এই বৈশাখ মাসে আপনাদের না আশা করা টাকা আসবে, অর্থাৎ এমন স্থান থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন যার উপর থেকে আপনি আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আপনি অর্থ পাবেন। হতে পারে আপনি ইতিমধ্যেই পেয়েছেন, বা যদি না হয়ে থাকে তাহলে পাবেন, তার জন্য প্রস্তুত থাকুন। বিবাহের জন্য বা সম্পর্কের জন্য এস নামের মানুষদের কিন্তু অত্যন্ত শুভ যোগ বর্তমান রয়েছে। বিবাহ আপনাদের শুভ যোগ রয়েছে। যে সমস্ত এস নামের মানুষেরা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের বলবো সঠিক সম্বন্ধ এই সময় আপনারা সঠিকভাবে দেখুন। আপনার কাছে যদি কোনো সুযোগ আসে তাকে মন থেকে স্বীকার করুন এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। আর্থিক দিক থেকে আপনাকে অবশ্যই সচ্ছলতা পাবেন এই মাসে। অর্থের দিক থেকে আপনার উন্নতিও হবে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও আপনার পজিটিভিটি কিন্তু কম নয়। আর্থিক সমৃদ্ধি এবং সম্পর্কের দিকে নতুন সম্পর্ক বৃদ্ধি, দুই দিকেই শুভযোগ বর্তমান রয়েছে। এছাড়াও বিভিন্ন যারা সৃষ্টিমূলক কাজ করেন বা বিভিন্ন শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের বলি, শিল্পের ক্ষেত্রে আপনাদের শিল্পকলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উন্নতি হবে প্রচণ্ড এবং বিভিন্নভাবে আপনার আর্থিক উন্নতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা কিন্তু বিশেষ শুভ সময় পাবেন এবং শিল্পের দিক থেকে যদি আপনি আর্থিক উন্নত করতে চান, অর্থ ইনকাম করেন, তাতেও কিন্তু পজিটিভিটি বর্তমান রয়েছে। চাকরির ক্ষেত্রেও পজিটিভ দিক বর্তমান। তবে এই সমস্ত কিছুর দিকে আপনাদের একটি বিষয়কে খেয়াল রাখতে হবে। পজিটিভ দিকগুলির অর্থ কিন্তু কেবল পজিটিভ এমনটা নয়। আমি প্রথমেই বললাম আর্থিক উন্নতি তো হবে, কিন্তু তাতে বাধা বিপত্তি আসবে। সম্পত্তি বৃদ্ধি তো হবে, কিন্তু তাতেও বাধা সৃষ্টি হবে। এবং এগুলিকে কাটিয়ে কার্য করতে পারলে আপনারা সমৃদ্ধ হতে পারবেন। শুধু তাই নয়, কর্মের ক্ষেত্রে সন্দেহ জাগবে আপনার মনে, যা আপনাকে আপনার কর্ম থেকে, কর্মের সঠিক কার্য থেকে দূর করবে এবং ফলাফল পেতে আরও দেরি করবে। সন্দেহবাদের মনোভাব যদি এই সময় আপনার মধ্যে থাকে, তাকে দূর করার চেষ্টা করুন। সন্দেহ কাজের উপর একদমই ভালো নয়। মানুষের মধ্যে সন্দেহ বেশি হয়ে গেলে কর্মের উপর তার প্রভাব পড়ে, যা কর্মকে ক্ষতি করে থাকে। এই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টি খেয়ালে রাখতে হবে। শারীরিক ক্ষেত্রে আপনারা মানসিকভাবে অনেকও সুস্থতার সময় পাবেন, কিন্তু চাপ বৃদ্ধি পাবে প্রচণ্ড। সম্পর্কের দিক থেকেও আপনারা কিন্তু মানসিক চাপের মধ্যে থাকবেন। সমস্ত কিছু ঠিক হবে, কিন্তু তারপরেও কোনো না কোনো বাধা এবং মানসিক অশান্তি লেগে থাকবে। এগুলো থেকে আপনাকে দূর করার জন্য বা রক্ষা হওয়ার জন্য আপনাকে কর্ম করে যেতে হবে। কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে প্রচুর পরিমাণ। ভবিষ্যৎকে নিয়ে ভাবতে হবে। ভবিষ্যতে করা প্রত্যেকটি কার্য যাতে আপনার সঠিক হয় তার প্ল্যানিং করতে হবে। আশা করছি বিষয়গুলি বোঝাতে পারলাম। আর্থিক উন্নতির সঙ্গে অর্থ খরচা হওয়ার যে সম্ভাবনা, তার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বর্তমান, তাই এই দিকটিকেও খেয়ালে রাখবেন। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওর পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ প্রত্যেক দর্শক বন্ধুকে।